বলিউডের বর্ষিয়ান ও গুণী অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন এমন খবরে শোরগোল সারা বলিপাড়ায়। শেষ ছবির মুক্তি বুঝি আর দেখা হলো না। শুক্রবার নিয়মিত রুটিন চেক আপের জন্য হাসপাতালে গেলেও সোমবার সন্ধ্যায় জানা যায় গুরুতর অসুস্থ বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। রাত বাড়তেই প্রবীণ এই অভিনেতাকে দেখতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভিড় বাড়তে থাকে। শাহরুখ খান, সালমান খান, গোবিন্দ সহ একাধিক তারকা বর্ষিয়ান অভিনেতাকে দেখার জন্য ছুটে আসেন হাসপাতালে। কিন্তু তার মেয়ে এশা দেওয়াল জানান, ধর্মেন্দ্র মারা যাননি। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে আছেন। তার জন্য প্রার্থনা কামনা করে মেয়ে এশা বলেন, আমাদের পরিবারের গোপনীয়তা রক্ষা করুন, দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না। গোটা ভারত যখন তার সুস্থতা কামনায় প্রার্থনা করছিল, তখনই খবর চাউর হলো ধর্মেন্দ্র আর নেই। গোটা ভারতের বুকে নেমে এলো অন্ধকার, কারণ চারদিকে শোনা যাচ্ছে মঙ্গলবার সকালে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন রূপালী পর্দার হিম্যান ধর্মেন্দ্র। তার মৃত্যুর গুঞ্জন প্রকাশ্যে আসতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে খবরটির সত্যতা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। এই বছরই ডিসেম্বরে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরের রকি और রানী কি প্রেম কাহানি ছবিতে তার অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকি সদ্য প্রকাশ্যে এসেছিল তার পরবর্তী ছবির ঝলক। তবে সেই ছবির মুক্তির দেখা মিলবে কিনা তা এখন বলা মুশকিল। সোমবার বিকেল থেকে হাসপাতাল চত্বরে বেড়েছিল তৎপরতা। তড়িঘড়ি ধর্মেন্দ্রকে দেখতে ছুটে এসেছিলেন হেমা মালিনীও। ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। এরপর ফুল और पत्थर, আয়ে দিন বাহারকে ও শোলের মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়েই শীর্ষ অভিনেতাদের স্থানে পৌঁছে যান। ৭০ দশকে আন্তর্জাতিক গণমাধ্যম তাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের একজন হিসেবে আখ্যায়িত করে। বলিউডে তিনি পরিচিত হন হিম্যান অফ ইন্ডিয়া নামে। শোলে, মেরা গাঁও মেরা দেশ, সীতা और গীতা, গুলামি, তেহেলকা সহ অসংখ্য সুপারহিট ছবিতে তার উপস্থিতি দর্শকদের মনে অম্লান দাগ রেখে যায়। ৯০-এর দশকে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয়ে মনোযোগ দেন এবং পরে দুই ছেলে সানি দেওল ও ববি দেওলের সঙ্গে আপনে ও ইয়মলা পাগলা দিওয়ানা সিরিজে একসঙ্গে কাজ করেন। সর্বশেষ তাকে দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত তেরি বাতো মে ऐसा উলঝা জিয়া ছবিতে। অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্র রাজনীতিতেও যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজস্থানের বিকানের আসন থেকে বিজেপির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। দুই ছেলে সানি দেওল ও ববি দেওল প্রথম স্ত্রীর ঘরে, আর দুই মেয়ে এশা ও আহানা দেওল হেমা মালিনীর ঘরে জন্ম নেন। ভারতের চলচ্চিত্র অঙ্গন এক অজানা ভয়ে আছে। ৬ দশকের বেশি সময় ধরে কোটি দর্শকের হৃদয়ে তিনি বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন তার অনবদ্য অভিনয় ও অমর সংলাপের মাধ্যমে। তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন ভক্তদের মাঝে।